হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এটা ছিল রাজস্থানে আমাদের তৃতীয় দিন, যেদিন আর কি মাসিমণির মেয়ের আর কি আইবুড়ো ভাত ছিল। আগের দুদিন তো আমরা ঘুরেছি, আর এই যে এখন আজ থেকে বিয়েবাড়ি আর কি, যেদিন ওই যে আইবুড়ো ভাত সেদিন থেকে তো বিয়েবাড়ি শুরু তিন দিন থেকে। তো তারপর থেকে বিয়েবাড়িতে আর কোথাও ঘুরতে যাওয়া হবে না। তারপরে দেখো আমরা রেডি হয়ে চলে এসেছিলাম, একটা পার্ক ছিল কাছে মাসিমণির বাড়ির অপোজিটেই। তো ওখানে আর কি যে ননদ আর কি যার বিয়ে, সে এখন ফটো ভিডিও শ্যুট করছিল আর কি। আর আমরা এই দিকটা একটু ফাঁকা জায়গা ছিল, ওখানটাতে আমরা সবাই আর কি ফটো ভিডিও যার নিজের মতো করে আর কি করছিলাম আমরা সবাই, মা মাসি। আমরা এই যে বললাম বিয়ে বাড়িতে সেরকম কেউ নেই, আমরা যারা এসেছি আমাদের ওখান থেকে, আর তারপরে এই আশেপাশে 2-4 জন, ওই মোট 30-40 জন লোক হবে ওইরকম আর কি। আমরা 20 জন এসেছিলাম, আর হয়তো বাড়ির 10-15 জন, আর ওই মাসিমণি শ্বশুরবাড়ি থেকে কয়েকজন এসছে, সেরকম বাইরে তো লোকজন নেই। তারপরে পার্কে ফটো টটো তুলে আমরা এখন যাচ্ছি সবাই মিলে আর কি মন্দিরে প্রণাম করতে নিয়ে যাচ্ছি। আমাদের তো গ্রামের ওইদিকে সব যে গ্রামে যে মন্দিরগুলো থাকে ওই মন্দিরগুলো নিয়ে আর কি ভাত খেতে বসার আগে প্রণাম করে। আর এখানে তো এরকম অন্য কিছু দেবদেবীর মন্দির নেই, এখানে বেশিরভাগ সবাই গণেশ ঠাকুরকেই মানে, গণেশ পুজোয় হয়। ওই কাছে একটা গণেশ মন্দির আছে, ওখানে আর কি সবাই যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে সুবর্ণাকে নিয়ে প্রণাম করার জন্য। তারপরে দেখো আমরা সবাই নাচতে নাচতে চলে এলাম মন্দিরে, গণেশ মন্দিরে প্রণাম করানোর জন্য। তো এখান থেকে মন্দিরটা ওই মাসিমণির বাড়ি থেকে কাছে, বেশি দূরে না, একটু হাঁটলে। এখানে তো যে বললাম সেরকম কোনো মন্দির নেই, গণেশ মন্দিরেই সবাই বেশিরভাগ গণেশ পুজোই করে। সবার বাড়িতেও দেখলাম গণেশ ঠাকুর আছে, আর আশেপাশে বেশিরভাগ গণেশ মন্দির, শিব মন্দিরও আছে 2-1টা, কিন্তু এরকম অন্য মন্দির খুব একটা দেখতে পাইনি। যাই হোক, যারা যে দেবতাকে মানে, ভগবান সব রূপেই সব জায়গায় থাকেন, তাই না? তারপরে দেখো প্রণাম করানোর পরে সবাই বাইরে মন্দিরে নাচ করতে শুরু করে দিয়েছিলো। তারপর আবার এসে সবাই ওই পার্কটার মধ্যে নাচ করলো। তারপর সবারই মনে নেই যে নাচ করতে করতে যখনও রান্না বাকি, এতগুলো ভাজা হবে আইবুড়ো ভাত খাওয়ার জন্য, তো কারো মনেই নেই। আগে সকালে সব কাটা হয়ে গেছিলো, কিন্তু রান্নাবান্না কিছুই শুরু হয়নি। তারপরে আমরা 12টার দিকে করে সবাই এলাম কিছুজন, আর কিছুজন ওখানে থাকলো। তারপরে এসে এখানে রান্নাবান্না শুরু হয়েছে। আর আমার মাসিমণি দেখো এখানে পায়েস বানাচ্ছে। মাসিমণি খুব সুন্দর পায়েস বানায়, তো মাসিমণি পায়েস বানাচ্ছে, আর মামি যে ভাজারগুলো ছিল সব ভাজাগুলো নুন হলুদ মাখাচ্ছে আর কি। ওই যে বললাম নাচ করতে করতে যে এতটা লেট হয়ে গেছে, কেউ বুঝতে পারেনি যে বাইরে রান্না আর কি, বাড়িতে রান্না বাকি আছে, ভাত খেতে বসবে, ওটা কারো মনেই ছিল না। তারপরে দেখো মামি কয়েকটা ভাজলো কিছু, তারপরে আমি বাকি যেগুলো ছিল সেগুলো মামি আমাকে বলে একটু ভেজে নিতে, তারপর আমি ভেজে নিলাম। আর মাসি তো আগেই পায়েসটা করে নিয়েছিল মাসিমণি, তো পায়েসটা করে আগে নামিয়ে দিয়েছিলো। তারপরে ভাজাগুলো একে একে সব আমি করে নিচ্ছিলাম, অনেকটা লেট হয়ে গেছিলো ভাত খেতে খেতে। আর 9-10 রকমের ভাজা ভাজতে তো টাইম লাগবেই বলো, সব তেলে ভাজতে ভাজতে অনেকটাই সময় লাগবে। তো
যাই হোক ভাতটা আগে থেকে হয়ে গেছিলো, আর আমাদের যে রান্নাবান্না সব ওপরে হচ্ছিলো, আর ওই যে ননদিনী আর কি যে ভাত খাবে ওর জন্য এখানে রান্নাবান্না হচ্ছিলো। তারপরে দেখো ওই 2টো নাগাদ রান্নাবান্না কমপ্লিট হয়েছিল। তারপরে এখানে দেখো দিদিভাই এখানে চলে এসছে এখন আলপনা দিতে, যেখানে আর কি খাবে। দেখছো সুন্দরী দিদিভাই আলপনা দিচ্ছে। দিদি যেমন সুন্দর সেমনি সব কাজই সুন্দর, অনেক কাজ করতে পারে সব কিছু। তো তারপরে দেখো ওখানে একটা কিছু করছিল, তারপরে আবার এখানে এসে যে আলপনা দিতে শুরু করে দিয়েছে। অনেকটাই লেট হয়ে গেছিলো, বললাম না, নাচ করতে করতে বুঝতেই পারিনি যে কখন সময়টা পেরিয়ে গেছে। সবাই নাচে ব্যস্ত ছিল, বোঝা হয়নি, বুঝতে পারিনি আর কি। তারপরে দেখো এখানে এসে হড়বড় করে করতে হচ্ছিলো আর কি সব কিছু। আর সব কিছু তো হড়বড় করে হয় না বলো, আলপনা দেবে ওখানটা একটু দেখতে না ভালো লাগলে তো ভালো লাগবে না, একটু সাজিয়ে গুছিয়ে না খেতে দিলে আইবুড়ো ভাত দিনে খুব একটা ভালো লাগে না, তাই না? ওই জন্য দেখো একটু তো সময় তো দিতেই হবে। তারপরে দিদির আলপনা দিয়ে কমপ্লিট হওয়ার পরে আমি আর দিদির বড় মেয়ে দুজন মিলে আর কি ফুল দিয়ে সাজিয়ে দিলাম একটু। তারপরে দেখো আমাদের মামিমা নিয়ে চলে এলো পিঁড়িটা, তো পিঁড়িটা এনে বস করিয়ে দিল। এবারে দিদি আর কি আসবে, খাবার দাবার ওইদিকে একটা দিদি সাজাচ্ছিল, রান্না বান্না সব হয়ে গিয়েছিলো। তারপরে ও সাজিয়ে নিচ্ছিল আর কি, আর ওর কাছে একটু সাজিয়ে গুছিয়ে দিলেই ভালো লাগে, তাই না? তো ও সাজাচ্ছিল। তারপরে আমি এখানে একটু খানিকক্ষণ ভিডিও করে নিলাম, কারণ আমি ভাজাভুজি করে অনেকক্ষণ হাঁপিয়ে গেছিলাম। এখানটা এসে বসলাম আর কি। আর আরেকটা কথা জানো তো, এখানে যেহেতু বাইরে থাকে তো মাসিমণির, ওই জন্য অত সব কিছু নিয়ম মেনে হয়নি। ওই যেমন একটা করতে হয় লেগ রাখা, ওটাই করা হচ্ছিলো। নাহলে আমাদের ওইদিকে তো একটা টাইম থাকে ভাত খাওয়ার, এরকম একটা ব্যাপার থাকে না, কিন্তু এদিকে সেরকম কিছু নেই, অনেকটাই লেট হয়ে গেছিলো। যাই হোক তারপরে দেখো থালা সব সাজিয়ে নিয়ে চলে এসেছি। ভাত খাওয়া সে মেয়েটা এসে বসে থাকতে সবাই একটু করে খাইয়ে দিত আর কি। খাওয়ালে আগে করবো আমি, আর তুলে দিচ্ছি ফটো তোমার। देखते थोड़ा सा रिजू मुखটা ঠিক কর, ভিডিও হচ্ছে তুই। সবাই আছে ভাই সাহেব বাবা এখন কি করছে। তারপরে দেখো ওখানে আইবুড়ো ভাত খাওয়া শেষ। তারপরে সবাই আমরা চলে এসেছিলাম উপরে খাবার খাওয়ার জন্য। মাসি ওরা আগে এসে বসে গিয়েছিল, আর আমি একটু পরে এলাম, কারণ এখানে সব মাছ টাছ হয়েছে। আর আমি তো মাছ খাবো না, নিরামিষ, কারণ নিচে যে ভাজাভুজি রান্নাগুলো হয়েছিল সেগুলো দিয়ে আমি খাবো। আর পায়েস হয়েছিল, তো ওটাতে আমি ওই জন্য থালাই করে নিয়ে বসছিলাম। আর মাসি ওরা আগেই মাছ খাবে বলে ওরা আগে বসছিলো, আর আমি যেগুলো নিরামিষ রান্না ছিল সব থালাই করে নিয়ে এসে একবারে বসে গেছিলাম। আমাকে সবাই বলছিল যে নিচেই খেয়ে নিতে, আমি বললাম না না, সবার সাথে খেতে ভালো লাগে, একা একা খেতে ভালো লাগে না। নিরামিষ যতই খায় ওরা আলাদা খাক, আমার থালায় তো এসে আর মাছ পড়ে যাচ্ছে না, তাই না? সবাই যেহেতু জানে যে আমি নিরামিষ খাই, কেউ দিয়েও দেবে না, ওই জন্য আমি বললাম না, সবার সাথে বসে খাই, একা একা খেতে আমার ভালো লাগে না। তারপরে আমাদের তো ভাত খেতে খেতেই 4টে সাড়ে 4টের মতো বেজে গেছিলো। তারপরে নিচে গিয়ে একটু বসেছিলাম, তারপরে রেডি হয়ে আবার চলে এসেছিলাম উপরে সন্ধ্যার সময়, কারণ এখন হবে আর কি মেহেন্দি অনুষ্ঠান। মেহেন্দি পরানো হয়ে গেছে সবার, তো একটু নাচা গানা হবে। আর এদিকে একটা মেশো ওই দিনের খাবারগুলো সবাইকে এনে এনে দেখাচ্ছিলো আর কি, সবাই যারা যারা বসেছিল যে তোমরা খাবে আর কি, খুব মজা করছিল। যাই হোক তারপরে দেখো ফাইনালি এখন সবাই চলে এসছে। তারপরে যখন নাচ শুরু হয়ে গেছে, যেহেতু গানটা দিতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে ভিডিওতে, তাই এখন সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। আমি এদিকে ভিডিও করছিলাম। আর ওই দেখো একটা রাজস্থানী বউ এসছে, ও আর কি নাচ করবে। তো দেখো এই যে ননদিনী যার বিয়ে, সে আর কি চলে এসছে মেহেন্দি পরে, সে নিজে মেহেন্দি পড়ছিল, ওর জন্যই ওয়েট করা হচ্ছিলো, নাচ শুরু করা হয়নি। ও আসার পরে আবার নাচ করা শুরু হয়ে গেলো, সবাই দেখো নাচতে শুরু করে দিয়েছে। আর আমি তো একদমই নাচতে পারি না, তো আমি ওই জন্য আর নাচিনি। আমি যেহেতু নাচতে পারি না, সবাই অনেক জোর করছিলো, তাও একটু নাচিনি। তারপর দেখো এরা খুব সুন্দর নাচে, 2টা ননদ। ওই যে আরেকটা দেখলো, ওই যে মামি দাঁড়িয়ে আছে, ওই মামিরই মেয়ে যে বোনুটা খুব সুন্দর নাচে, যে কোনো নাচ তুমি বলো সেই নাচটাই কিন্তু ও তুলে দিতে পারে, মানে এত ভালো নাচে, দেখে দেখেই নাচে। ও কিন্তু ছোটোবেলা থেকে কোনো দিন নাচ শেখেনি, কিন্তু সব নাচও করতে পারে। আর এইদিকে যে দেখছো আরেকজন ব্লু চুড়িদার পরে, ওটাও একটা ননদ, ও ভালো নাচতে পারে, কিন্তু ওই ননদটা সবচেয়ে ভালো নাচতে পারে, ওই মামার মেয়ে।
ওই যে আগের ভিডিওতে দেখছো ট্রেনে যেতে যেতে মামা ছিল, ওই মামার মেয়ে খুব ভালো নাচতে পারে। দেখো এইদিকে ব্রাইডও এসে নাচতে শুরু করে দিয়েছিল, ননদিনী মেহেন্দি পরে ও নাচছে। ও তো বাংলা বোঝে না, ওদের রাজস্থানি গানে বাজছিল তো ওটাতেই নাচছিল। ও বাংলা বলতেও পারে না, বুঝতেও পারে না, কিন্তু ওর ভাই বলতেও পারে, বুঝতেও পারে। এ একটু একটু বুঝতে পারে কিন্তু বলতে পারে না। সরি আমি বলে ফেললাম যে বুঝতে পারে না, বুঝতে পারে কিন্তু একদমই বলতে পারে না। জানো তো আমার খুব আফসোস, আমি নাচ করতে পারি না। আমি যখনই দেখি সবাই খুব সুন্দর নাচ করে, আমি একদমই নাচ করতে পারি না, আমার খুব খারাপ লাগে। যাক কি আর করা যাবে, ভগবান তো সবাইকে সব কিছু দেয় না, তাই না? ওই একটু একটু সবাই বলছিল অনেক জোর করে, ওই জন্য একটু একটু আর কি ওদের সাথে করার চেষ্টা করছিলাম। আমি বলছিলাম করবো না, আমি ফোনে আর কি লাইভ করছিলাম ফেসবুকে, কিন্তু সবাই অনেক জোর করে টানলো যে চলো একটু করো। সবাই বলছে আমরাও কি পারি, তো মামি ওরা জোর করে ডাকলো, দিদি ওরা, ওই জন্য গেলাম আর কি। আর ওই রাজস্থানী বউটা যেমন করছিলো আমরা ওকে দেখে আর কি করার চেষ্টা করছিলাম আর কি। আর ওদের কী সব গান লাগিয়েছিলো রাজস্থানী, আমরা থোড়াই বুঝতেও পারছিলাম না। ওই যাই হোক সবাই করছিলো, ওই তালে তালে একটু সবাই করার চেষ্টা করছিলো আর কি, আর কিছু না। এখানে অনেকেই ছিল নাচতে পারে না, যেমন মাসিমণি আরে, কিন্তু সবাই ওই জোর করছিলো, বলছে নাচো। সে এই নাচে কি তোমরা কোনো কম্পিটিশন করবে? সবাই করছে, আনন্দ মজা হবে, এই জন্য আর কি সবাই করার চেষ্টা করছিলো। দেখো ও যেমন করছিলো ওটা করার চেষ্টা করছিলাম, আমরা থোড়াই পারছিলাম না। যাই হোক, পারুক না পারুক সবাই সবার মতো আনন্দ করেছে। বিয়ে বাড়ি, সবাই কি সব ভালোভাবেই নাচতে পারবে? সবাই আনন্দ করবে এটাই, সবাই জোর করে করে এক একজনকে ধরে আনছিলো সবাইকে নাচ করার জন্য। মাসিমণি, ওই ননদরা সবাই বলছে চলো চলো, না পারলেও করতে হবে। এই তোমরা কি কোনো কম্পিটিশনে যাচ্ছ নাচের, যে একদম ভালো পারতে হবে, সবাই আনন্দ করবে, বিয়ে বাড়ি তো। ওই জন্য আর কি সবাই একসাথে মজা হলো, খুব ভালো করে আর কি আইবুড়ো ভাতের দিনটা আমাদের কেটেছিল। আসলে বললেনি তো, এত বিয়ে বাড়িতে লোক নেই, আমরা এই কজন গেছিলাম, সবাই তো সবাই নিজের মতো করে আনন্দ করছিল। আর এরকম তো বাইরের লোক ছিলই না বলতে গেলে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।